বলেন না? ও বাতিলের দলেরা শোন, নবীর দুরুদের হাকিকত, নবীর প্রেমের হাকিকত। মুসলমান হযরত আলী 3 বার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে ডাক দেখে, আল্লাহ তোমার হাবিব অপমানিত হবে, তোমার হাবিবের অনুসারীরা অপমানিত হবে। আল্লাহ এই বালুগুলো, এই পাথরগুলো তুমি হীরা মুক্তা মণি বানায়া দাও। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনায়ন। রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, হইলি না তুই কেন চেতন। রহমত বয়ে যায় রে বান্দা, খুলে দেখো দুনায়ন। হঠাৎ একজন ভিক্ষুক আসলেন আবু জেহেলের কাছে। দাঁড়া বলে, আবু জেহেল, আবু জেহেল, আমার বাড়ির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, আমার বাচ্চারা বড় অসহায়, আমি আপনার কাছে হাত বাড়াইলাম, আমাকে কিছু ভিক্ষা দেন। কি দেন? যারা বলেন কি দেন? ভিক্ষা দেন। কারণ আপনি ধনী, আপনি এই জমিনের মধ্যে টাকাওয়ালা, বাড়িওয়ালা, বড় নেতা। আবু জেহেল চিন্তা করে, সুযোগ একটা পাইছি, মুহাম্মাদের অনুসারীদেরকে লজ্জা দেওয়া যাবে, মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে লাঞ্ছনা দেওয়া যাবে দুনিয়ার মধ্যে। মুহাম্মদ যে নবুয়াতি দাবি করে, নবী বলে দাবি করে, আজকে এই মিসকিনটারে, ফকিরটারে মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদের কাছে পাঠায়া দিব, যদি ভিক্ষা না দিতে পারে। কারণ তাদের তো পেট চলে না, ক্ষুধার্ত অবস্থা আছে, দরিদ্র মানুষ। যখন খালি হাতে ফিরিয়ে দিবে, বলবো মুহাম্মাদকে ভুলে যাও, আমি আবু জেহেলকে নেতা বলে মেনে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? কে আসো, নিয়ে যাও, তুমি যাও, যাও মুহাম্মাদের অনুসারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, তোমাকে প্রাণ ভরে অনেক কিছু দিয়া দিবে, আজ জীবনে কোনোদিন ভিক্ষা করে খাওয়া লাগবে না। লোকটা বলেন, সেই লোকটা কে গো, যার নাম বললাম? যাও, কার কি বললাম? এ আবু জেহেল, তুমি যার নামটা বললা তাকে আমার একটু চিনায় দাও। তুমি তো বললে তাকে তো আমি চিনি না। বলে, তুমি কি মুহাম্মদকে চেনো? বলে, চিনি। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ দ্বীনের রাসূল, যার কাছে আছে আল্লাহ, যার কাছে আছে সত্যর বাণী, যার কাছে আছে হেদায়েতের বাণী, যার কাছে আছে আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা, সেই মুহাম্মাদের কথা বলতেছো নাকি? জোরে জোরে বলা যাবে না মারহাবা? কোন দিয়ে আবু জেহেলের সামনে যদি নবীর প্রশংসা করা হয়, মেজাজটা কত খারাপ হতে পারে। যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে, তাদের সামনে যদি মিলাদ কিয়াম পড়ি, ওদের মাথা খারাপ হয়ে যাবে না? কথা কয় না কেন? আবু জেহেল রাগ ক্ষেপণিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বলে, মূর্খ ফকির, তুই কার কার প্রশংসা করিস? যার আব্বা নাই, যার মা নাই, যার একবেলা খাবার জোটে তো একবেলা জোটে না, যার খোদার যন্ত্রণায় কান্নাকাটি করেন, পেটে পাথর বাঁধে, সেই মুহাম্মাদের উকলাতি করিস, তোরে বিখ্যাত দিয়া দূরের কথা। কারণ তোর মতো ভণ্ড প্রতারক ফকির দূর হয়ে যা আমার কত দূর থেকে, দূর হয়ে যা আমার জায়গা থেকে, কান থেকে। ফকির কান্দার ডাক দে, আবু জেহেল রে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজ কটা দিন না খেয়ে আছে। আবু জেহেল রে, আমার মেয়ে, আমার ছেলে না খেয়ে আছে। আমি বাবা হইয়া সন্তানের মুখের দিকে যখন তাকাইলাম, এ ভাই আবু জেহেল, কারণ তুমি এলাকার মধ্যে বড় নেতা, এই জন্য তোমার কাছে আসি। কারণ সন্তানের ক্ষুধা নিবারণের জন্য আমি বাবা হয়ে সন্তানের কান্না সহ্য করতে পারি না।
আমি বাবা হইয়া সন্তানের মায়ায় সন্তানের কষ্ট সহ্য করতে পারি না, আপনার কাছে আসছি, আপনি আমারে দিবেন তো দিবেন, না দিবেন না দিবেন, কিন্তু আমাকে লাঞ্ছনা করা, আমাকে কষ্ট দিচ্ছেন কেন? ডাক দে কয়, ও ফকির, আমার কাছে ভিক্ষা নাই, ওই মুহাম্মাদের অনুসারীর কাছে চলে যাও, যার প্রশংসা করলা তুমি। কারণ আমার নবীকে আল্লাহ দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে আর কারুরে দেয় নাই। জোরে বলেন মারহাবা। এর আমার নবীর এমন এমন আল্লাহ রাব্বুল এমন নিয়ামত দান করেছে, যাকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য কারো দান করে নাই। এই জন্য নবীর কাছে গরিব মিসকিন সব সমান ছিল। রাসূলুল্লাহর কাছে যখন কোনো মিসকিন যেত, নবী হাসি মুখে তাদের বিদায় দিয়ে দিত। যদি কোনো ধনী যেত, নবী হাসি মুখে বিদায় দিয়ে দিতেন। আমার নবীজি কোনোদিন কাউকে ধমক দেন নাই। হযরত আনাস বলে, আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, আমার নবীজি কোনদিন আমাদের ধমক দিয়ে কথা বলে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে, আরো জোরে বলেন, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে, হানাহানি লুট তারা সুদ ঘুষে, বাংলার জমিনও গেছে ভরে। বিদাবে দান লোয়াস, বিদাবে দান লোয়াস, হিংসুটে যে সবারই ভরে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে। ইরামে জাহিলা জামানা যেটা শুনেছিলাম সেটা এসে গেছে বাংলার জমিনে। দেখি বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, মেয়ের হাতে বাবা খুন। ও যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। বাবাকে হত্যা করে ছেলে, স্ত্রীকে হত্যা করে স্বামী। আজ গতকালকে দেখলাম ও মুসলমান নববিবাহিত বিবি স্বামীকে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে মানুষের কাছে মানুষের নিরাপত্তা নাই, মানুষের কাছে কোনো মানুষের দাম নাই। পশু পাখির যে নিরাপত্তা আছে, মানুষের সেই নিরাপত্তা নাই। অন্ধকার জামানা আবার যেন বাংলার জমিনে আসছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে দিবালয়ে দিবালয়ে সাদার টাকা না পাইয়া বেদম পিটায়া তাদের আত্মহত্যা করাইতেছে। আজকে একটা দৃশ্য দেখলাম, যুবক বন্ধুক পটুয়াখালীর জমিনের মধ্যে 2টা নারীকে উলঙ্গ করে মধ্যযুগের মতো তাদেরকে চাঁদার দাবি করেছে। চাঁদা না পাইয়া তাদের কেমন ভাবে প্রহার করতেছে, আবার ভিডিও ধারণ করেছে। মা জাতির ইজ্জত আজকে রাস্তায় নামায়া দিছে। কারণ আমি জাইলা জামানায় মার সঙ্গে সন্তান জিনা করত, বোনের সঙ্গে ভাই জিনা করত। ঠিক সেই জামানা আবার চলে আসছে। এই জামানা ঈমান নিয়ে যা বড় কষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। জোরে বলেন ঠিক কিনা? সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলো পাপে। আরো জোরে বলেন, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলেন পাপে নেমে। অন্ধকার আর ঘুষ দাবি বাংলাদেশে দেখি সব আয়ামে জাহিলার ছবি।
হানাহানি কাটাকাটি, হানাহানি কাটাকাটি, ঘুষ রাজ্যে সবাই তো চলেছে উগ্র পথে, সবাই তো চলেছে উগ্র পথে। নাই আজি শান্তি কেন আশেকের দিলে, নবীর দুরুদ পড়ো ইমানদার সবে, নবীর মিলাদ পড়ো ইমানদার সবে, সবারই ঢেকে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত, বলো পাপে নেমে গেছে। এ দুনিয়ার মুসলমান ভিক্ষুক বলে, আবু জেহেল রে সেই লোকটার দেখা দাও। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ভিক্ষুক ওই দেখো, ওই যে আমার নবীর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়া বয়া মসজিদের বারান্দার পাশে বয়া বয়া রব্বে কারিমের প্রেমে পাগল, আমার আল্লাহর ডাকে নবীর দুরূদ পড়ে বয়া বয়া। ফকির জায়ান আবু মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই আলী। আলী বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনি আমারে কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন, কারণ আমার কাছে আমি আবার হযরত আলী 3 দিন অনাহারে, নবীজি 7 দিন অনাহারে, আমার নবী পেটে পাথর বাঁধছে জমিনের মধ্যে রে, রহমতের নবী খোদার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে রে। সেরে খোদা হযরত আলী 3 দিন অনাহারে গো। যখন আলীর কাছে সাহায্য চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আলী ডাক দিয়ে বলে, রব্বে কারীম আমার দরবারে ফকির আছে, আমি কি করে ফিরাইব? আল্লাহ আমার কাছে তো কোনো খাবারও নাই, কোনো টাকাও নাই, কোনো দেরাম নাই, কোনো মোহরও নাই, আমি যেই লোকটা হাঁক তারলো আমি তারে কি দিব? ফকিরকে ডাক দে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বাবা ফকির রে, তোমারে কে পাঠাইছে আমার কাছে? আপনার কাছে নাকি অনেক ধন সম্পদ আছে, আপনার কাছে হীরা আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে কোন দুষ্ট লোকে পাঠাইছে, কারণ ফকির আসিয়া আমাকে বলে আপনার কাছে সোনা দানা হীরা জহর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, মিসকিন রে, ও ফকির তোমারে কে পাঠাইছে? বলে, হুজুর ওই যে দেখেন, ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটার কাছে আমি গিয়েছিলাম, ওই লোকটা আমাকে বলছে, ওই লোকটা আমাকে বলছে তুমি আমার কাছে কি চাও? ওই মুহাম্মাদের অনুসারী, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ওই খেরে খোদা হযরত আলী বসে আছে, যাও, ওর কাছে ধন সম্পদ আছে, ওর কাছে অনেক সম্পদ আছে, টাকা আছে, জহর আছে, সোনা আছে, রূপা আছে, যাও, তোমাকে প্রাণ ভরে দিয়া দিবে। আমার হযরত আলী চিন্তা করে, আরে আবু জেহেল আমারে পাঠাইছে আমার নবীকে অপমানিত করার জন্য, সুতরাং এখন যদি আমি খালি হাতে ফিরাই দিই, আমার ইসলামের অবমাননা হবে, আমার নবীর অবমাননা হবে, কারণ আমার নবী তো রহমতের ভান্ডার। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেরে খোদা হযরত আলী চিৎকার মেরে দিয়ে বলে, মালিক এই ফকির লোকটার যদি আমি বিদায় করে দিই রে, এই লোকটা যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়, ইসলামের অবমাননা হবে, আমার নবীজির অবমাননা হবে না। না,
আবু জেহেল আমার নবীর অপমানিত করবে, মেনে নিব না। উনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, জোরে জোরে বলা যাবে না মারহাবা। এই বালু নিলেন, এক মুষ্টি বালু নিলেন, এই বালুর মধ্যে ছোট্ট ছোট্ট পাথর নিলেন। এক মুষ্টি পাথর উঠে কয় ফকির রে তুমি তোমার রুমাল খানা পাতো। ফকির কয় কেন রুমাল পাতবো? কয় আমি তোমার উপহার দিব, তোমার অনেকগুলো উপহার দিব। তুমি আমার কাছে আসছো সোনার উপর নেওয়ার জন্যে, আমার কাছে আসছো হীরা মুক্তা নেওয়ার জন্যে। তুমি আসছো তোমার পাঠাইছে আবু জেহেল, তুমি কেমনে নিবা? তোমার পাতিল পাতো। ফকির রায়গা যে আবু আমার ফকিরের রায়গা কয় ও আলী আমার সাথে কি পাগলামি করো? কারণ তুমি উঠাইলে বালি, এক মুষ্টি বালি উঠাইলাম, তোমার কাছে চাইলাম আমি সম্পদ দিলা না, এখন তুমি বালি উঠায় বলো আসল পাতো। ফকির কয় তুমি কি আমার সাথে ফাজলামি করো? কয় না রে ফকির না, তুমি আসল পাতো, তোমার চাদর পাথো। আরে চাদর পাথো। ফকির চিন্তা করে যেহেতু পাততে বলেছে চাদর পাতলাম। পাতিয়া কয় ফকির রে আমি যেটা দিলাম এটা পৃথিবীর কাউকে দেখাবা না, শুধু আবু জেহেলের সামনে যায় এই পাতিলটা খুলবা, এই কাপড়টা খুলবা, মুটকি খুলবা, অন্য কারোর সামনে যে খুলবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় ও ফকির তুমি চাদর পাথরে। হযরত আলী এইবার মাটিগুলো নিয়া নবীর উপরে দুরূদ পড়ে রে মারহাবা বলেন না। ও বাতিলের দলেরা শোন, নবীর দুরুদের হাকিকত, নবীর প্রেমের হাকিকত। মুসলমান হযরত আলী তিনবার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে ডাক দেখে আল্লাহ তোমার হাবিব অপমানিত হবে, তোমার হাবিবের অনুসারীরা অপমানিত হবে। আল্লাহ এই বালুগুলো, এই পাথরগুলো তুমি হীরা মুক্তা মণি বানায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর কি দাম! আমার বাবার আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, যদিও রাস্তা নেই আমার আগের ভাই বলেছে আফজাল হোসেন ভাই, আমি বলি শোনো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপরে হলো বাগান। এই জান্নাতের বাগানের বড় দাম। এই বাগানে নবীর আশেকরা জানে এর কত দাম, নবীর প্রেমিকেরা জানে কত দাম, এই দুনিয়ার মানুষ বুঝবে না। এবার যখন মুষ্টি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বালু দিয়ে দিলেন, এইটা নিয়ে আবু জেহেলের সামনে চলে গেলেন। আবু জেহেল কয় ডাক দেখো ও ফকির তোমার কি দিছে? ওই মুহাম্মাদের অনুসারী হযরত আলী কি দিছে একটু বলো। বলে দেশে দেখো আমারে দিছে, চাদর উপরে দিছে। আবু জেহেল তাকায় দেখে চাদরটা ভারী ভারী দেখা যায়। ওরে ডাক দে কয় ফকির রে ও ফকির তোমার চাদরের মধ্যে ভারী ভারী লাগে, কারণ এর মধ্যে কি আনছো আর কি বা দিব? কারণ মুহাম্মদ আর 7 দিন না হারে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন না হারে। এই দুনিয়ার মধ্যে তোরে কি দিবে রে ফকির? কিন্তু তোর চাদরটা বড় ভারী দেখা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি দিব তোরে? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে আবু জেহেল রে আমার আসলের মধ্যে দিছে অনেক জানিবি জিনিস দিছে। কয় খোলো একটু দেখি। যখন চাদরখানা খুলছে দেখে রে মনে মন হীরা মুক্তা মণি জহর এই চাদরখানার মধ্যে ভরা। আবু জেহেলের চোখ ছানা ভরা হয়ে গেছে। ঘটনাটা কি? আরে যে ব্যক্তি 3 দিন খানা খায় না, যার অনুসরণ করে সে 7 দিন অনাহারে, আর এই লোকটার কাছে এত হীরামণিক মুক্তা কই থেকে আসলো? এ তো নিশ্চিত রাজমহল থেকে চুরি করছে। এখনই তাদের কঠিন বিচার করতে হবে। মুহাম্মাদের অনুসারীরা আসর, মুহাম্মাদের অনুসারীরা চুরি করছে। এই বলিয়া ফকিরকে ধরে নিয়ে বলে চল মুহাম্মাদের কাছে যাব, আজকে মানুষের সামনে তার মুখোশ উচ্ছন্ন করব। কারণ মুহাম্মদ তো বড় বড় কথা কয়। আজকে মুহাম্মাদের অনুসারী হযরত আলী চুরি করছে। একে ধরে নিয়ে রওনা হয়ে গেল। আমার বাবারা শুনে নাও, আমার নবীর কদমে নিয়ে গেলেন। আমার নবীর যে আবু জেহেল ডাক দেখো মুহাম্মদ ভাতিজা
শোনো বাতিজারে, আমি তোমার কালেমা পড়ি নাই ঠিক আছে, তোমার আমি অনুসরণ করি নাই ঠিক আছে, তবে তোমার অনুসারীরা যে এই জমিনের মধ্যে বড় চোর, এই রামনিক মুক্তা জ্বর চুরি করছে, এটা আবার ফকিরে আসল ভরে দিছে, এই না চাদর ভরে দিছে। আমার নবীজি আলীর দিকে তাকায়, আলী রে ঘটনাটা কি একবার বলো রে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো ঘটনা না নবী গো। আমার নবী কালী রে সত্য সান্ন করো। এইবার নবীজির সামনে আলী দাঁড়ায় গেলেন, এইবার ওই ফকিরও দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দে বলে ফকির রে বলো কি হয়েছে, আমার কাছে বিস্তারিত বলো। ফকির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার ছোট ছোট ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ছোট ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হয়ে সন্তানের কান্না সহ্য করতে পারি না। পৃথিবীর এমন কেউ কি আছে রে সন্তানের কান্না দেখে নীরব থাকতে পারে? যে বাবা পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর, সেই বাবার সামনেও যদি সন্তানের চোখের পানি পড়ে ওই বাবা সইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া গ্রামবাসীরে আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ে মুখটি একবার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে জোরে বাজানেরা ধর্মমন্ডলের বাবারা বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া ও ভাই দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখায়া আমার পরাস না কাফন, তোরা পরাস না কাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, তুমি চাচা বলো মামায় বলো, তোমার চাচা বলো মামায় বলো, তোমার বাবার মতো নয়। যতদিন মা থাকবে ধরায় কানবে সন্তানের আশায়, যতদিন বাবা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। ও মা অসুত তুলে
করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত মোর সন্তান রে। বাবা হস্ত তুলে করবে দোয়া, বাবা হস্ত তুলে করবে দোয়া, নাজাত মোর সন্তান রে। ওরে সে মারে না দেখাইয়া পড়াশোনা কাফন, গ্রামবাসী রে এলাকাবাসী রে একটা দামত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, হইলি না তুই কেন চাতন। রহমত বয়ে যায় রে বান্দা, খুলে দেখো দুনয়ন। এ সময় ঘুমায় যারা, এ সময় ঘুমায় যারা, বলাশয় বদধারা, রহমত পায় না তারা। ওঠো ওঠো আশেক ভাই বোন, খুলে দেখো দুনয়ন। জোরে বলেন মারহাবা। মারহাবা। রহমতের সময় আসতে সামনে। আমার বাবারা রহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? জোরে বলেন কোথায়? মদিনায় হিজরত করলেন, যায় বসলেন আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? জোরে বলেন না কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? আইয়ুব আনসারীর বাড়ি। রাসূলুল্লাহ আইয়ুব আনসারীর বাড়িতে যখন গেলেন, আমার নবীজি বললেন আইয়ুব আনসারী আমি একটা মসজিদ বানাতে চাই। সাহাবীরা তোমরা আমি একটা মসজিদ বানাবো সর্বপ্রথম। কি বানাবো? কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। খুব খেয়াল করবেন কি দান করলাম? বাড়িটা। নবী বলছে তোমার তো একখানা বাড়ি, আর এই বাড়িতে আমাদের আশ্রয় দিচ্ছ, বাড়ি দান করলাম। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার এই বাড়ির মধ্যে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। আমার আসল বাড়ি তো কবর, এটা আমার সানি বাড়ি। শুনছেন নি? এটা কি বাড়ি? সানি বাড়ি। আসল বাড়ি আমার কবর। নবীজি আনসারীর মুখের দিকে তাকায় বলে আনসারী তোমার এক টুকরা এই জমিটা, এটা সম্বল তুমি আমার দিয়ে দিলা? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিনে আমি আল্লাহরে দিছি। কারে দিছি? জোরে বলেন কারে? এই মসজিদটা বানানোর জন্য আইয়ুব আনসারী তার বাড়িটা দান করলেন। আমার রাসূলুল্লাহ আনসারীর মুখের দিকে তাকায়া ফেলফেলায় তাকায় রয়েছে। আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জিন্দেগি আমি কদিন থাকবো? চিরস্থায়ী মসজিদখানা আল্লাহর দরবারে যাবে, কবুল হবে, আল্লাহর ঘর হবে, সেখানে আমি আনসারী কদিন বাঁচবো? এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আমার কবর। সুতরাং আমার বাড়িটা তো কবর, আসলে বাড়িটা আমার না। নবীজি জমি পাইলেন। রাসূলুল্লাহ জমি পাওয়ার পর বলতেছে ও আমার সাহাবীরা আমি মসজিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা কে কি পারবা আনো। সাহাবীরা যাদের দুইটা গাছ ছিল একটা কেটে আনে, কেউ খাজুরের ব্যাগ আনে, কেউ আপনার ওই আনে, আপনার ওই খড়কুটা নিয়ে আসে, কেউ আপনার পাথর নিয়ে আসে, টেনে টেনে নিয়ে চলে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানানোর জন্য সাহাবীরা এমন পাগল হলেন, যার যা ছিল সেখান থেকে এগুলো এনে রাসূলের কদমে হাজির করলেন। জোরে বলেন মারহাবা। সুন্দর একটা মসজিদ বানাইলেন আমার নবীজি। কার ঘর? সর্বপ্রথম হিজরত করে কার ঘর বানাইলেন? আজকে দরমণ্ডলের জমিনে, আজকে এই জমিনের মধ্যে মসজিদের কাজ, মেম্বার ভাঙবে। এখানে মেম্বারের জন্য আপনাদের কোনো দরদি বান্দা যদি থাকেন যে আমি এই মেম্বারটা আমি করে দিব, এই মেম্বারটা করার মতো অনেকেই লোক আছেন যে মেম্বারে যে খরচটা হবে, সারা এই মসজিদটা যতদিন থাকবে ইমাম সাহেব ওই মেম্বারে খুতবা দিবে, ইমাম সাহেব ওই মেম্বারে বসে খুতবা দিবে, ইমাম সাহেবের মধ্যে নারায়ে নামাজ পড়বে, মসজিদ আজান দিবে, কিয়ামত পর্যন্ত সদকায় জারি হিসেবে কোনো দরদি বান্দা থাকেন যে আমি মসজিদের মেম্বারটুকু আমি একা করে দিব, হয়তো 1 লাখ লাগবে, হয়তো 50,000 লাগবে, কোনো দরদি বান্দা আসেন করে দেওয়ার মতো? খালি মেম্বার হবে, তাই না ভাই? খালি মেম্বার কি হবে? মসজিদের মেম্বারটা হবে খালি। মেহরাবটা ভাঙবে, ভেঙে গড়বেন। কত টাকা খরচ হইতে পারে?
মারহাবা, 2.5 লক্ষ টাকা মাত্র। তা 2.5 লক্ষ টাকা আপনারা একজন দেওয়ার মতো হয়তো নাই মনে হয়, 2.5 লাখ টাকা হবে। তো এইটা আপনারা বাগাবাগি করে নিলে সবচেয়ে বেশি হবে। কোনো দরদি বান্দা আছেন পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের নামে মসজিদ আল্লাহর ঘরের জন্য কোনো দরদি বান্দা আছেন যে আমি 50,000 টাকা আল্লাহর ঘরের মসজিদের জন্য আমি দিব? কোনো দরদি আছেন বাবা? 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা হয়তো কেউ পারবেন না। তবে আমার মন বলে এই পাগলগুলো পারবে, যাদের জমিনের মধ্যে আল্লাহকে যারা ভালোবাসে। এই বান্দা তো আল্লাহর হয়ে গেছে, এই জমিন যা কিছু আছে সবই তো আল্লাহর দিয়া দিছে। কোনো দরদি আছেন 50,000 টাকা দেওয়ার মতো? কোনো বাবা আছেন? একটু হাতটা উঠাইলে আমি খুশি হব। একটু যখন কাজ শুরু হয় তখন দিবেন। আমার আব্বারা আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ।